আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি মনে হয়েছে যে সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে? প্রার্থনা করছেন, কাঁদছেন, কিন্তু কোনো উত্তর আসছে না। হয়তো আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আমি আজ আপনাদেরকে এমন ৫টি আলামত সম্পর্কে বলবো, যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার নসিব বদলানোর সময় এসে গেছে। শুধু ধৈর্য ধরে শুনুন, কারণ এগুলো জানলে আপনার জীবনের দিকটাই পাল্টে যাবে। কিন্তু সাবধান, যদি এই আলামতগুলো আপনি চিনতে না পারেন, আপনি হয়তো সেই অলৌকিক মুহূর্তের সামনে দাঁড়িয়েও সেটাকে হারিয়ে ফেলবেন। যেমন অনেকেই করে, তারা আল্লাহর পক্ষ থেকে আসা পরিবর্তন চিনতে পারে না, আর নসিব বদলের সুযোগ হারিয়ে ফেলে। একটা সময় আসবে যখন আপনি হঠাৎ অনুভব করবেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু অদৃশ্য কোনো শক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে নতুন এক পথে। হয়তো এই মুহূর্তে আপনার নসিব বদলাতে শুরু করেছে, আর আল্লাহর এই বদল স্রেফ কোনো কাকতালীয় ঘটনা নয়। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আমরা অনেকেই জীবন নিয়ে হতাশ হয়ে পড়ি। মনে হয় ভাগ্য বদলাবে না, অথচ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। ভাবুন তো, যদি আপনার ফোনে একটা মেসেজ আসে, আগামীকাল সকাল ৯টায় আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ আসছে, আপনি কি ঘুমাবেন, নাকি আপনি পুরো রাত জেগে প্রস্তুতি নেবেন? তাহলে আল্লাহ যখন আপনার জন্য নসিব বদলের বার্তা পাঠান, আপনি কি সেটাকে চিনতে প্রস্তুত? তো তাহলে চলুন শুরু করি প্রথম আলামত দিয়ে, যা প্রকাশ পেতে শুরু করলেই বুঝবেন আল্লাহর পরিকল্পনা আপনার জন্য বদলে যাচ্ছে। প্রথম আলামত, পুরনো দরজা বন্ধ হয়ে নতুন দরজা খোলা শুরু। অনেক সময় আমাদের পরিকল্পনা ভেঙে যায়, চাকরি হারাই, সম্পর্ক শেষ হয়। আমরা ভাবি এটা দুর্ভাগ্য, কিন্তু আসলে আল্লাহ পুরানো দরজা বন্ধ না করলে নতুন দরজা খুলতেন না। যা চলে গেছে, বিশ্বাস করুন, সেটি আপনাকে আটকে রেখেছিল। কখনো আমরা কোনো কিছুকে অপছন্দ করি, অথচ সেটাই আমাদের জন্য কল্যাণকর। আপনার জীবনে হঠাৎ কিছু হারানো শুরু হবে, হয়তো চাকরি যাবে, সম্পর্ক ভেঙে যাবে, বন্ধু সরে যাবে। বাহ্যিকভাবে এটি ধ্বংসের মতো লাগলেও আসলে এটি পরিষ্কার করার প্রক্রিয়া। যেমনটি বাগান থেকে শুকনো ডাল কেটে ফেলা হয়, নতুন কুড়ি উঠতে বয়, আশা, মিশ্র, ভর্তা। আল্লাহ যা কেড়ে নিচ্ছেন তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্যই নিচ্ছেন। দ্বিতীয় আলামত, অদ্ভুত শান্তি ও তাওয়াক্কুলের অনুভূতি। সমস্যার মাঝেও আপনার মনে এক ধরনের স্থিরতা আসে। মনে হয় সব কিছু হয়ে যাবে। এটাই ম্যাজিক না, এটি ঈমানের প্রভাব। যেমন ধরুন, এক ভাই ব্যবসা হারানোর পরেও শান্ত ছিলেন। কয়েক মাস পর নতুন ব্যবসায় দ্বিগুণ লাভ। মানুষ কমে যাবে, ভিড় থেকে আপনি সরে আসবেন। আপনার মন ধীরে ধীরে ইবাদতের দিকে ঝুঁকবে। আপনি কি লক্ষ্য করেছেন, সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো আমরা কখনোই ভিড়ের মধ্যে নিতে পারি না? তৃতীয় আলামত, অপ্রত্যাশিত সাহায্য আসতে শুরু করা। হঠাৎ এমন লোকদের সাহায্য মেলে যাদের থেকে আশাই করেননি। এগুলো কাকতালীয় না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আয়াত। হাদিসে আছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা তৈরি করেন যা সে কল্পনাও করতে পারেনি। প্রতিটি সমস্যা যেন পরীক্ষার মতো আসবে, সমাধানও হয়ে যাবে এমনইভাবে যা আপনার নিয়ন্ত্রণে ছিল না। আপনার হাতে টাকা শেষ, হঠাৎ কোথা থেকে ইনকাম এসে পড়ে। চতুর্থ আলামত, দোয়াগুলো একে একে কবুল হওয়া শুরু। যেসব দোয়া আপনি অনেক আগে করেছিলেন, সেগুলো হঠাৎ করে বাস্তব হতে শুরু করে। আপনি হয়তো ভাবছেন, আমি তো এই দোয়া ভুলেই গিয়েছিলাম, কিন্তু আল্লাহ বলেননি। আগে হয়তো আপনি দুনিয়াবি চাহিদার জন্য বেশি দোয়া করতেন, এখন আপনার মুখে আসছে
যে হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। এটি নসিব বদলের সবচেয়ে বড় ইশারা, কারণ দোয়া আপনার ভবিষ্যৎ লেখে। পঞ্চম আলামত, ইবাদতের প্রতি গভীর টান তৈরি হওয়া। হঠাৎ নামাজ, কোরআন, জিকিরে মন বসবে শুরু করে। দুনিয়ার ঝামেলা থেকেও মন সরতে থাকে। এটাই আসল প্রস্তুতি। আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য বানাচ্ছেন। এখন আপনি হয়তো ভাবছেন, হয়তো কারোর সাথে পরিচয় হবে যা আপনার জীবন পাল্টে দেবে, হয়তো নতুন কোনো দক্ষতা শেখার ইচ্ছা আসবে। এই সময় শয়তান আপনাকে ভয় দেখাবেন। এটি কারণে ঝুঁকি আছে। এখানেই সিদ্ধান্ত, আপনি কি সাহস নেবেন নাকি পুরনো জায়গায় পড়ে থাকবেন। এই আলামতগুলো কি সব একসাথে আসবে নাকি ধীরে ধীরে? এই উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর পরিকল্পনা সবসময় ধাপে ধাপে আসে। হয়তো প্রথমে এক দরজা বন্ধ হবে, তারপর শান্তি আসবে, তারপর সাহায্য। আপনাকে শুধু তাওয়াক্কুল রাখতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, নসিব বদলানো মানে শুধু টাকা, চাকরি বা সম্পর্ক নয়। এর মানে আপনার জীবনকে এমন পথে নিয়ে যাওয়া যেখানে আপনি দুনিয়া ও আখিরাত দুটিতেই সফল হবেন। এখন হয়তো আপনি ভাবছেন, এইসব আমার জীবনে চলছে, তাহলে কি সত্যি আল্লাহ আমার নসিব বদলাচ্ছেন? তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, নসিব বদলের প্রক্রিয়া সবসময় সুন্দর দেখায় না। অনেক সময় এটি কষ্ট, একাকিত্ব ও পরীক্ষার রূপে আসে, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে রহমত। আল্লাহ যখন আপনার নসিব বদলাতে শুরু করেন, তখন এই আলামতগুলো একে একে দেখা দিতে শুরু করে। আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি আল্লাহর দেওয়া সিগন্যাল উপেক্ষা করে পুরনো জীবনে আটকে থাকবেন? আজ যদি আপনি অন্তত একটি আলামত নিজের জীবনে দেখতে পান, তাহলে জেনে রাখুন আল্লাহর পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন আপনার দায়িত্ব হলো সেই পরিকল্পনাকে দোয়া, ইবাদত ও ধৈর্যের মাধ্যমে স্বাগত জানানো। কিন্তু সাবধান, সব সব আলামতই সুখবরের নয়। কখনো কখনো আল্লাহ নসিব বদলানোর আগে এমন এক পরীক্ষা দেন যা পুরো জীবন বদলে দিতে পারে। সেই ভয়াবহ পরীক্ষার 3টি রূপ আমি পরের ভিডিওটিতে বলবো, যা জানলে আপনি প্রস্তুত হতে পারবেন। যদি আপনি এই আলামতগুলো দেখেন, তাহলে ভয় পাবেন না, বরং আরও বেশি ইবাদত শুরু করুন, তওবা করুন এবং আল্লাহর সাথে চুক্তি করুন যে আপনি সুযোগ হাতছাড়া করবেন না। এখনই আসল প্রশ্ন, আপনি কি এই সুযোগ চিনতে পারছেন তো? কিন্তু এখানে একটি রহস্য আছে। আল্লাহ নসিব বদলানোর আগে কিছু মানুষের জীবন থেকে 3টি জিনিস কেটে দেন। আপনি যদি সেই 3টি জিনিস চিনে ফেলতে পারেন, তাহলে বুঝতে পারবেন পরিবর্তনের দরজায় কড়া নাড়ছে। এই ব্যাপারে আমি আপনাকে জানাবো আমার পরবর্তী ভিডিওটিতে, ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন এমন কারোর সাথে যে এই ভিডিওটি দেখার পর তার জীবনের পরিবর্তনের ধাপগুলো বুঝতে পারে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।